প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই আরএস কৃষি টিভির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আপনাদের আরও একটি দেশি কবুতর খামারে নিয়ে আসলাম। এই খামারটি পরিচালনা করেন একজন ছাত্র। তিনি পড়াশোনার পাশাপাশি তার শখের এই কবুতর খামারটি গড়ে তুলেছেন নিজের হাতে। দর্শক, আপনারা যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু যেই কটা ঘর আছে পুরো ঘরের ভিতরে 50টারও অধিক খোপ আছে। এখানে সম্পূর্ণই কিন্তু তার নিজের হাতে তৈরি করা। এখানে এত সুন্দর একটি ঘর, তার কতদিন সময় লেগেছে এগুলো নিজের হাতে তৈরি করতে। এবং তার যে বর্তমানে 30 জোড়া কবুতর আছে, তিনি জানিয়েছেন তার নাকি 30 জোড়া কবুতরই প্রতি মাসে ডিম বাচ্চা করেন। প্রতি মাসে তিনি 30 জোড়া বাচ্চাই পান। দর্শক, এটা রহস্য কি? কেন তিনি এত সফলভাবে কবুতর পালন শুরু করতে পেরেছেন এবং সফলতা পাচ্ছেন? সম্পূর্ণ জানতে হলে, এই গোপন কথাগুলো জানতে হলে অবশ্যই আপনার শেষ পর্যন্ত থাকতে হবে। দর্শক, চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমরা চলে আসলাম আপনার খামারে। আমরা দেখতেছি আপনার সুন্দর গোছানো একটা কবুতর খামার। কিছু ফেন্সি দেশি, আবার কিছু অন্যরকম জাতেরও কবুতর একসাথে পালন করতেছেন, অনেক কয়টা জাত। পাশাপাশি আমরা দেখতেছি আপনি বাঁশের তৈরি সুন্দর কবুতর খামার এটা, বা ওই পাশে যে ফেন্সি কবুতরের জন্য মানুষ খাঁচা ব্যবহার করে, আপনি সেই যে বাঁশ ব্যবহার করছেন সুন্দর, কিন্তু হাতে বানানো ভালোবাসার কবুতরের জন্য। এটাই কি আসলে দর্শক আমরা দেখাতে চাই? আপনারা যারা কবুতর পালন করবেন তাদের যে কবুতরের খাঁচা কিনতে হবে তেমনটা না, আপনি চাইলে বানাতে পারবেন। এ ভাই কিভাবে তৈরি করেছেন, তার খামারের কি অবস্থা, আমরা বিস্তারিত জানবো। মানে যে কবুতর পালনের যে অভিজ্ঞতা, সেটা একটু আমাদের সাথে শেয়ার করবেন। কত বছর আগে বা কতদিন আগে শুরু করেছেন? ভাই, আমি ক্লাস 1 থেকে কবুতর পালি। আর এগুলো সোজা কথা, ভালোবাসার ক্ষেত্রে এগুলো আমি পালি। মানে ভালোবাসা থেকে শুরু করছে, শখ থেকে। তো এই যে কবুতরটাই পালন করতে হবে কেন, কাঠটা দেখে বা কিভাবে উদ্যোগ নিলেন? ভাই, নিজের কাছে একসময় ভালো লাগতো, বাট এই জন্য আমি নিজেই কিনতাম। আর প্রথমত আপু আমাকে কিনে দিয়েছিল, সেখান থেকে আমার কবুতর পালন করা শুরু। আচ্ছা, তো বর্তমানে আপনার এখানে কত জোড়া কবুতর আছে এবং কি কি জাতের একটু বলবেন আমাদের? ভাই, আমার এখানে বর্তমানে 30 জোড়া আছে। তার মধ্যে কিং আছে, রেসার আছে, কালো লাক্কা আছে, সাদা লাক্কা আছে, লোটন আছে, শাটিং আছে, ঘিয়াচন্দন আছে, ডাবক আছে, সিলভার মুক্কি আছে, সবজি মুক্কি আছে। আচ্ছা, আপনার এখানে যে ঘরটা আমরা দেখতেছি, সুন্দর একটা গোছানো ঘর, চারপাশ দিয়ে নেট দেওয়া, কবুতরের সেফটির জন্য, পাশাপাশি ভিতরে অসংখ্য খোপ। কত জোড়া পালন করা যাবে? সব মিলিয়ে কতটা খোপ রয়েছে এখানে? এখানে খোপ আছে 60টার মতো। মূলতভাবে এখানে এই ঘরটাতে মোটামুটি 200 পিস কবুতর রাখা যাবে। মানে 220 কবুতর রাখা যাবে? সব কবুতর তার বাসায় থাকে না? জি না, আশেপাশে অনেক জায়গা আছে, আরো খোপ আছে। আরো খোপ দিলে 200টা কবুতর, মানে 100 পেয়ার কবুতর আপনি এখানে অনায়াসে পালন করতে পারবেন। যে 30 জোড়া কবুতর রয়েছে এখানে, তো সেখান থেকে বাচ্চা কেমন আসতেছে প্রতি মাসে? কত জোড়া রানিং আছে? প্রতি মাসে আমার 30 জোড়া বাচ্চাই আসছে। 30 জোড়া বাচ্চাই আসে? আপনার কি সব বাছাই করা কবুতর, মানে যেগুলো বাচ্চা দিচ্ছে ওগুলোই রাখছেন? জি। দর্শক, এরকম সফল খামার হয়তো খুব কমই দেখেছি, আমিও কেবলই শুনলাম যে 30 জোড়া তার কবুতর, 30 জোড়াই বাচ্চা হচ্ছে। কোনো কবুতরই মানে মিস্টেক করে না এরকম? না, আমার কোনো কবুতরই ডিম বাচ্চা মিস্টেক করে না। বাচ্চা ওঠানোর 15 দিন পরে আবার ডিম দিয়ে দেবে। বাচ্চা উঠানোর 15 দিন পরে, মানে 15 দিন ও একটু বাচ্চাটা সবল করবে, আবার ডিম বাচ্চা করে ফেলবে। তাহলে মোটামুটি যদি 18 দিন মানে থাকে ডিমের মধ্যে, তাহলে আরো 15 দিন, প্রায় দেখা যাচ্ছে 1 মাস। মানে এ ঘুরে ঘুরে দেখা যাচ্ছে প্রতি মাসে ডিম বাচ্চা করতেছে ঠিক মতো। তো এগুলো কি বিক্রি করেন? এত পরিমাণে বাচ্চা প্রতি মাসে কি করেন এগুলো? আমি শুধু বাচ্চাই সেল দেই, আমি রানিংগুলো কখনো সেল দেই না। আর এগুলো সেল দেওয়া নিষেধ আছে, বাট আমি শুধু বাচ্চাই সেল দিই। আচ্ছা দর্শক, আপনারা বুঝতেই পারতেছেন কেন রানিংগুলো সেল দেয় না। সবগুলো কবুতর রানিং, সুস্থ, প্রতি মাসে ডিম বাচ্চা করতেছে, তাহলে তো বিক্রি করার কোনো মানেই হয় না। তিনি বাচ্চা বিক্রি করতেছে। আমরা দেখতেছি খাবার ব্যাপারটা, এপাশে গ্রিড দেওয়া, সুন্দর গ্রিডগুলো খাচ্ছে কবুতর। এপাশে আপনি ধান খাওয়াচ্ছেন। আমরা সচরাচর খামারি ভাইদের বলি যে ধান যেন না খাওয়ায়, কোনো সমস্যা হচ্ছে কি? আমরা দেখলাম গলায় কিন্তু অলরেডি বেঁধে গেছিল। এটা কি মারাত্মক ক্ষতি করে না ধান? আসলে এগুলো ধান খাইতে দিলে আপনার বাচ্চা যদি থাকে, তাহলে সেগুলোকে সকালে এবং সন্ধ্যার পরে ওইগুলো চেক দিতে হয় যে ধান টান যদি ফিটে থাকে ললিতে, তাহলে ওইটা বের করে দিতে হবে। আর মূলতভাবে ধানটা খাওয়ালে দেখা যায় কবুতরটা একটু ওয়েট কমে যায়, কিন্তু ওর শরীরটা ভালো থাকে, সুস্থ থাকে। বর্তমানে তো আমরা জানি যে 1700-1800 টাকা মন হচ্ছে গম। কবুতরের যদিও আমরা বলে থাকি প্রধান খাদ্য হচ্ছে গম,
কবুতর গম খেয়ে বেঁচে থাকে বা তাদের সুস্বাদু খাবার তাদের কাছে, তো গমটা খাওয়াচ্ছেন না হয়তো এই কারণে বা এরকমটা হওয়াটাই স্বাভাবিক। দর্শক, যেভাবে খাদ্যদ্রব্যের দাম বাড়তেছে, কবুতরের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যে চাল কিনে ভাত খাবো সে থেকে দাম বেশি হয়ে যাচ্ছে কবুতরের খাবারের। অনেকে কিন্তু বাদ দিয়ে দিচ্ছেন কবুতর পালন এই খাবারের দাম বেশি হওয়ার কারণে। আর কি কি খাবার খাওয়ার পাশাপাশি বর্তমানে কি শুধু ধানই? ধান খাওয়াই না, গম খাওয়াই, পাশাপাশি ঘাসের বীজ খাওয়াই, চিনি খাওয়াই, হড় খাওয়াই, মসুর খাওয়াই, খেসারি দেই। আচ্ছা, সবই খাওয়ান। তো এই ঘরটায় খরচ কেমন হয়েছে আপনার A to Z সব মিলিয়ে? কত টাকার মতো খরচ হয়েছে তৈরি করতে? আমার এই ঘরটা পোড়া তৈরি করতে 15 থেকে 20 হাজার টাকা খরচ হয়েছে। 15 থেকে 20 হাজার টাকা। এই যে মেজেটি যে পাকা করছেন সব মিলিয়ে কি বলছেন, না শুধু খোপের কথা বললেন? না, শুধু ঘরটা আর চারপাশে ঘেরাটা। আচ্ছা, ওটাই লাগছে 15,000 টাকা। আর এর ভিতরে খোপ টপ এগুলা এগুলো সব আমি নিজেই তৈরি করছি, বাট নিজের হাতে? হ্যাঁ, সব নিজের হাতেই তৈরি করছি। এটাতে তো আর কোনো বেনিফিট আচ্ছা, নেই। বেনিফিট বা খরচ হিসাব করলে হবে না। দর্শক দেখেন, যেই খামারে যাই আমরা সেই খামারে শুনে খামারি ভাই শখের বসে বা ভালোবাসার কবুতরকে ভালো রাখার জন্য নিজের হাতে ঘর তৈরি করে। আপনারা যারা বেকার রয়েছেন তারা কিন্তু নিজের ঘর তৈরি করবেন। বাড়িতে দেখবেন সুপারি গাছ থাকতে পারে, সুপারি গাছ ফেরে বা বাঁশ থাকতে পারে, বাঁশ দিয়ে সুন্দর ঘর তৈরি করা সম্ভব আপনার যদি ইচ্ছাটুকু থাকে। তো রোগবালাই কি কখনো দেখেছেন? কি কি রোগ হয় আসলে কবুতরের? আসলে মূলতভাবে আমার সোনালী খামার ছিল, ওখান থেকে অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে। আর এখন কোনো কিছু হলে পারে সেটা ট্রিটমেন্ট দেওয়ার মতন কিছুটা আর কি শিখছি। জানেন আর কি আপনি যে কিভাবে ট্রিটমেন্ট দিতে হয়। তারপরে কি কি রোগ হয় কবুতরের? আসলে মূলতভাবে কবুতরের প্রথমত ঠান্ডা যদি চেক দেওয়া যায় তাহলে কোনো রোগী ওর কাছে ভিড়তে পারবে না। আচ্ছা, আপনি যেহেতু সফলভাবে পালন করতেছেন, সব কবুতরই ডিম বাচ্চা করতেছে। অনেক কবুতর আছে অনেকে কিনে ডিম পারে বাচ্চা উঠে না, এটার কারণ কি? কি করা যায় এই ব্যাপারে? মূলতভাবে দেখা যায় যদি পায়রাটার সমস্যা থাকে তাহলে কিছু সময় ডিম জমে না। সেই সময় পায়রাটাকে যে ই ক্যাপ আছে, ই ছেল আছে, এগুলো দিলে পারে দেখা যায় পায়রাটার জনবৃদ্ধিতা একটু লাভ পায়, সেই সময় ডিমটা জমবে। নিয়মিত ডিম বাচ্চা করে থাকে। তো আপনার কি মনে হচ্ছে কবুতর পালন করে আপনি সফল? আপনি একজন ছাত্র, পড়াশোনার পাশাপাশি কবুতর পালন করতেছেন। তো আপনার কি মনে হয় আপনার মতো যারা ছাত্র আছে তাদেরও কবুতর পালন করা উচিত? জি, আসলে দেখেন, বাবা মার কাছ থেকে হাত খরচের টাকা তো সবসময় চাওয়া যায় না। আর এটা যখন আমার প্রয়োজন হলো 200-100 টাকা, আমি এক জোড়া বাচ্চা বিক্রয় করে দিলাম, দেখা গেল আমার যতটুকু লাগবে তার থেকে বেশি হয়ে গেল। এই জন্য মানে এর জন্য অন্ততপক্ষে কবুতর পালন করা উচিত আপনার মতে? জি। তো ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আপনার দীর্ঘ অভিজ্ঞতা আমাদের অল্প সময়ের মাঝে আমাদের সাথে শেয়ার করেছেন। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল। ওয়েলকাম। আচ্ছা দর্শক, আপনারা শুনলেন পড়াশোনার পাশাপাশি একজন ছাত্র হয়েও সফল খামারি হয়েছেন তিনি। আপনিও হতে পারবেন যদি আপনার ইচ্ছা থাকে। আপনি যদি কবুতরের প্রতি ভালোবাসা জন্মে থাকে আপনার মনে, তাহলে আপনার দ্বারাও সম্ভব। আমরা সবসময় এর জন্য ঘুরে বেড়াই এবং তুলে ধরার চেষ্টা করি যেগুলো কম খরচে অধিক আয় করা যাবে বা কম খরচে যেসব ঘরগুলো তৈরি করা যাবে। দর্শক, আপনি বসে না থেকে, চিন্তা না করে, প্ল্যান না করে 2-1 জোড়া কিনে ফেলুন, কিনে শুরু করুন। তারপরে ভালো মন্দ বুঝতে পারবেন। খুব দাম না, খুব আপনার লস হবে না। দেশি কবুতর 300-400 টাকা জোড়া। আপনি যদি ডেগি বাচ্চা কিনেন যেগুলো কয়েক মাস পরে ডিম দিবে, 200-250 টাকার মধ্যে পেয়ে যাবেন। কারণ এখন খাবারের দাম একটু বেশি, অনেকে কবুতর বিক্রি করে দিচ্ছে। আপনি চাইলে এই সুযোগটা নিতে পারেন। আপনি কবুতর কিনে পালন শুরু করেন, 5 জোড়া কিনেন, কিনে পালন শুরু করেন। 1 বছর ওটা থেকে কোনো প্রফিট চাবেন না। আপনার 1 বছর পরে যে পরিমাণে লাভ এখান থেকে আসবে, আপনারা পিছিয়ে তাকে ঘুরে দেখতে হবে না। দর্শক, ক্যামেরাম্যান তারিককে নিয়ে বিদায় নিচ্ছি। আমি মুকুল ক্রুশ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।